হাই গাইস, আমি কমল। আর তোমরা সবাই কেমন আছো? আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। তো ডেইলির মতন আজকেও আমি ভ্লগ ভিডিও শুট করছিলাম, কিন্তু আজকে তোমাদের সবাইকে না একটা বয়স্ক চাওলার গল্প শোনাবো। তো রোজকার মতন আজকেও না আমি কাজে বেরিয়ে গিয়েছিলাম সকাল সকাল। আর আজকে দুপুরের দিকে হরিদেবপুরে একটা আমার অর্ডার পড়েছিল। তো ওই অর্ডারটাকে ডেলিভারি করে না আমি একটা আম গাছের গোড়ায় ছাওয়াতে বসেছিলাম, আর বসে বসে আমি ফোন দেখছিলাম। তো হঠাৎ করে না একটা চায়ের দোকানে দেখতে পাই কি একটা বয়স্ক দাদু চা বিক্রি করছে, আর দাদুটা না কাঁদছিল। তো জিনিসটা দেখে না আমার একদমই ভালো লাগছিল না। তারপরে না আমি ওই দাদুর দোকানের ভেতরে গেলাম, আর দাদুকে বললাম যে দাদু আমাকে এক কাপ চা দাও। আর দাদুর সঙ্গে আমি কথা বলে বুঝতে পারলাম যে আজ প্রথম কাস্টমার হলাম আমি। আর ঘড়িতে তখন বাজে 3:15, মানে বুঝতে পারছো তো সারাদিনে একটাও কাস্টমার হয়নি। আর দাদুর সঙ্গে না আমি অনেকক্ষণ ধরে গল্প করছিলাম, আর দাদুর ফ্যামিলি বলে না কিছুই নেই। আর দাদুর সঙ্গে গল্প করতে করতে যে দাদু আমাকে এত কথা বলবে আমি বুঝতেও পারিনি। দাদুটা না এখনো পর্যন্ত বিয়ে করেনি। আসলে ওই যে দাদুটার বাবা ছিল না, উনি না প্রচন্ড মদ খেত, আর ওনাদের যেই ঘরটা ছিল ওই ঘরটাও পর্যন্ত বিক্রি করে দিয়েছিল। দাদু ক্লাস 4 থেকেই না চা বিক্রি করার কাজ করতো, আর দাদুটা না ক্লাস 4 অব্দি পড়াশোনা করেছে। যাই হোক, ওইসব কথা নয়, আমি একটা অন্য ভিডিওতে বলবো। আচ্ছা, বিহালা ঠাকুর পুকুর জন্য তো আমরা অনেকেই ডেলিভারি বয়ের কাজ করি বলো তো, কিন্তু আমরা না সবসময় ভালো চায়ের দোকান খুঁজি। আচ্ছা, আমরা কি পারি না কখনো কখনো এই বয়স্ক লোকেদের চায়ের দোকানে চা খেতে? একবার না এইসব দোকানে চা খেয়ে দেখবে, হয়তো চাটা খেয়ে না কোনো স্বাদ পাবে না তোমরা, কিন্তু যে মনের শান্তিটা পাবে না ওটাই সব থেকে ভালো। আমার না আজকে খুব ভালো লাগছিল ওই দাদুটার কাছে চা খেয়ে। এখন থেকে চেষ্টা করো না একটু ওই বয়স্ক লোকেদের চায়ের দোকানে গিয়ে চা খাওয়া। আর দাদুটার সাথে কথা বলতে বলতে আমি এতটা পরিমাণে মায়ায় পড়ে গেছিলাম না, আমি দাদুর দোকানের একটু ভিডিও করতে পারিনি। অন্য কোনো দিন গিয়ে না আমি ওই দোকানটাকে তোমাদেরকে দেখাবো।